রাত পোহালেই ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আর এই দিনে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি। এজন্য প্রস্তুত করা হয়েছে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ। দিনের শুরু থেকে রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রস্তুত প্রশাসনও নেওয়া হয়েছে পর্যাপ্ত ছিদ্র কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। অস্ট্রেলিয়া থেকে শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় মাসব্যাপী সৌন্দর্য বর্ধনের পর নতুন সাজে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ইতিমধ্যেই সকল প্রস্তুতি কাজ সম্পূর্ণ হয়েছে। ২৬শে মার্চ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসা জানাতে স্মৃতিসৌধে লাখ লাখ মানুষের ঢল নামবে। রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এই দিনে শ্রদ্ধা জানাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ১ তারিখ ধরে আমরা কাজ আরম্ভ করছে না, ওখানে যে ২৬ মাসের উপলক্ষে আমাদের এখন কাজ বেশি। এ তো পড়ায় শেষ হয়ে গেছে, আর 2 দিন আছে। আমাকে ঝাড়ু দেওয়া, ধোয়া পাকলি, এই ডলা মাজা, এই যে আসবো ডাক্তার, রাষ্ট্রপতি আসবে, তারপর মালা দিবে, এর নাকি আমরা পরিষ্কার করে রাখলে হেরাও আসবো, আমরাও এটা এর নাকি খুশি, আমরা কাজ করতেও খুশি। এখানে নতুন নতুন চারা লাগানো হয়েছে, সুন্দর সুন্দর চারা, যেগুলা গরমের সিজনের চারা আছে, ফুলের চারাগুলো, বিভিন্ন রকমের ফুল। আর ধোয়া মোছার কাজ তো প্রতি ইয়াতেই চলে, বছরে 2 বার এখানে আয়োজন করা হয়, ২৬শে মার্চ, 16 ডিসেম্বর। প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য এখানে আসবে, তাই এই কাজগুলো করে রাখতেছি আমরা। প্রায় 1 মাস যাবত এই কাজগুলো চলতেছে, আর পয় পুরস্কারের জন্য এই কাজগুলো চলতেছে, দেখতে সুন্দর লাগে। দেশের প্রতি এই কাজগুলো করতে পারতেছি, লোকজন দেখতেছে, আমাদের করতেছে, প্রশংসা করতেছে, তাই এই কাজগুলো করে উপভোগ করতেছি। আমি 15 বছর ধরে জাতীয় স্মৃতিসৌধে ইলেকট্রিক কাজ করে আসিতেছি। এবার 15 দিন ধরে, 15 থেকে 1 মাস ধরে কাজ করতেছি। মোটামুটি আমাদের সম্পূর্ণ কাজ করা শেষ হয়ে পর্যায়ে পড়ছে। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 17 মার্চ থেকে জনসাধারণের প্রবেশ নিষেধ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি শ্রদ্ধা নিবেদনের জন্য সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। সে লক্ষ্যে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, আলোকসজ্জা, লেক সংস্কার সহ সকল ধরনের কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আর ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। চেকপোস্টের পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের, মাননীয় উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে পৃথক পৃথক মিটিং হয়েছেন এবং সাভার যে 9 ডিবের জিওসি মহোদয় আছেন, মাননীয় জিওসি মহোদয়ের সভাপতির মিটিং হয়েছে। সমস্ত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ২৬শে মার্চের ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য বন্ধ পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিংয়ে, রোড লাইনিং, রুফটপ, মানে 4 স্তর বিশিষ্ট। নিরাপত্তা ও জনদুর্ভোগ কমাতে স্বাধীনতা দিবসের এই দিনে ঢাকাগামী সাভার নবীনগরের বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনা দিয়েছে প্রশাসন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।